গাড়ি থামাও তো। রাজেন্দ্র, কেন মনে হচ্ছে কেসটা প্রায় শেষ? ওকে ধরতে সময় নষ্ট করব কেন? আপনি পরিসংখ্যান জানেন না স্যার? এটা গত সপ্তাহের একটা রিপোর্ট। গত 1 বছরে দেশে প্রতিদিন গড়ে 93টা কেস স্যার। রাজির মতো 4 জন মেয়ের এসব দেখলে ভয় লাগে স্যার। যদি কিছু মামলারও বিচার হতো, কতজন মেয়ের সাথে ন্যায় হতো স্যার? গ্রাম্য বিচারে কিছুই হয় না। যদি 4 জনের নামে মামলা করলে 1 জন বের হয়ে যায়, তাও অন্তত বাকি 3 জন সাজা পেত। এটাই আমাদের দেশের অবস্থা স্যার। একজন বড় লোকের ছেলে এমন কিছু করলে ওর আইনজীবীকে যে টাকা দেওয়া হবে তা আমাদের 1 বছরের বেতন। 10 দিনের মধ্যে বেরিয়ে দাঁত বের করে হাসবে। আমাদের ট্রান্সফার হবে, কোনো মন্ত্রীর বডিগার্ড হিসেবে পাঠানো হবে, এমনকি আপনার চাকরিও চলে যেতে পারে। এই ধরনের খবর টিভি মিডিয়ায় 2 দিন হয়তো খুব চলবে, তারপর কোনো নায়িকার বিয়ের খবরে সে খবর চাপা পড়ে যাবে। মেয়েটা সারা জীবন ভুগবে। আর জানোয়ারটা আবার কাউকে একটু বেশি বলেছি। ঠিকই বলেছো তুমি একজন সাধারণ মানুষ, কিন্তু যদি ওকে ধরতে পারো কি করবে বলো তো? যাতে কেউ ওর চেহারা দেখে চিনতে না পারে। এই ব্রিজের নিচে ঝুলিয়ে রাখবো স্যার। ব্রিজের নিচে দেখে আসো। যাও না, দেখো। আর ওর বাবাকেও ফোন করে এখানে আসতে বলো। ইয়েস স্যার। আমার ছেলে কোথায়? ওর সাথে কথা বলতে চাই। তারপর ওকে জেলে বা রিমান্ডে নিতে পারো, যা খুশি করতে পারো। জানি না ওর সাথে কথা বলতে পারবেন কিনা। গফুর। জি স্যার। ওর চেহারাটা একটু দেখাও তো। এখানে সাইন করো বিজয়। ডক্টর, কিছু জানতে পারলেন? আর কিছু? আর সব তথ্য পোস্টমর্টমের পরেই দিতে পারবো। সরি স্যার, বুঝিনি আপনি আছেন। কি মনে হয় কে করেছে? জানি না স্যার। যে এটা করেছে আপনার ছেলে কি তুলসী পাতা ছিল? এই জন্যই তোমাকে বাহবা দিতে হয়। এটা যে কেউ হতে পারে। আমজনতা হতে পারে, বা প্রেসের লোকও হতে পারে। মেয়েটার মা বা বাবা বা ভাইও হতে পারে স্যার। ওর ভাই পুলিশ অফিসারও হতে পারে। সেই পুলিশ অফিসার ভাইটি বিজয় কুমারও হতে পারে স্যার। আপনি